নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। মালিডহরে লরির চাকায় পিষ্ট হয়ে সহচালকের মৃত্যু, পলাতক চালক। অ্যাডভান্টেজ অসম সম্মেলনের সাফল্য বোঝার আগে ২৬-এর বিধানসভা নির্বাচন পেরিয়ে যাবে, কটাক্ষ সুস্মিতার। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে হিন্দু মুসলমান প্রসঙ্গ টেনে নোংরা রাজনীতি করছে বিজেপি সরকার, অভিযোগ এনএসইউআই। গণবিবাহে শিলচরে ৭ পাকে বাধা পড়লেন ১৩ জোড়া নবদম্পতি। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। মালিডহরে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সহচালকের। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে মালিডহর ৬ নম্বর জাতীয় সড়কে। আলু বোঝাই ১২ চাকার একটি লরি গুয়াহাটি থেকে শিলচর যাওয়ার পথে মালিডহরে দুর্ঘটনা সংঘটিত হয়। লরিটি সড়কে খাড়া ছিল। সহচালক লরির টায়ার চেক করছিলেন। তখনই আচমকা গাড়ি চালু হয়ে সহচালক মনোয়ারের উপর দিয়ে চলে যায় লরির চাকা। স্থানীয়রা হল্লা চিৎকার শুরু করলে চালক লরিতে করে সহচালককে নিয়ে যান শিলচর মেডিকেলে। সেখানে তাকে ভর্তি করে চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। এদিকে আজ ভোরে সহচালকের মৃত্যু হয় মেডিকেলে। সহচালক মনোয়ারের বাবা ছয়ফুল ইসলাম গুমরা পুলিশে মামলা দায়ের করেছেন চালকের বিরুদ্ধে। আকাশ নিয়ে আসি গুয়াহাটি থেকে আলু লুট করছে, জবরদস্তি নিয়ে আসি টায়ার দুনো ঠেঙ্গে তলে ফেলাইছে, চিকড়েছে আমার ছেলে। ওই শুনে নাই, জবরদস্তি নিয়ে গেছে, নিয়ে যায় টায়ার দুই ঠ্যাং দিয়ে তার ডলা দিয়ে গেছে। ডলা দিয়ে গিয়ে যায়, পরে কিছু দূর একবারই যা ওই গাড়ি সেট করে আমার ছেলেকে নিয়ে যা হসপিটাল নিয়ে গেছে। নিয়ে যা হসপিটাল নিয়ে যা ওইখানে ভর্তি করে দিয়ে ওই পলাইছে। ওই ওইখানে যাই পলাইছে, আর ওই আসে নাই। আমার ছেলে একলা আসিল। ডাক্তারে পুষ করলাম, কলে ওই থুয়ে পলাইছে। তোমার ছেলে পুরো সিরিয়াস, 9 ঘন্টা থাকলে তোমার ছেলে সুস্থ হলো। এই জন্য তোমার ছেলে পুরো। অ্যাডভান্টেজ অসম সম্মেলনের সাফল্য বোঝার আগেই ২৬-এর বিধানসভা নির্বাচন পেরিয়ে যাবে। কেননা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আমলের অ্যাডভান্টেজ অসমের কোনো সাফল্য পাওয়া যায়নি। আজ সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন সাংসদ সুস্মিতা দেব। বরাকের একটি শিল্প কারখানাকে বন্ধ করে ২০ একর জমিতে টেকনোলজি পার্ক নির্মাণ এবং অন্যত্র একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বরাকের কতজন বেকার চাকরি পাবেন বলে প্রশ্ন তুলেন সুস্মিতা। এছাড়াও এবারের কেন্দ্রীয় বাজেট নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যসভার সাংসদ। যে অ্যাডভান্টেজ আসাম 2 যেটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করেছেন, আমি এটার বিরোধিতা করব না। কারণ এটা গুজরাটেও হয়েছে বিজনেস সামিট, বাংলায়ও হয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে। প্রত্যেকটা স্টেটের করার অধিকার আছে। কিন্তু প্রশ্নটা হলো যে 2018-তে যে অ্যাডভান্টেজ আসাম হলো, যখন সর্বানন্দ সোনোয়াল মহাশয় মুখ্যমন্ত্রী ছিলেন, সেই 18 থেকে 25 পর্যন্ত মানে 7 বছরে অ্যাডভান্টেজ আসাম পার্ট 1 এর মাধ্যমে কি বাস্তবায়ন হয়েছে আসামে আজ পর্যন্ত কেউ জানে না। যারা বলেছিল যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আসবে এবং 80,000 চাকরি মানুষকে দেওয়া হবে, আমরা দেখতে পেয়েছি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিছু পেট্রোল পাম্প খুলেছে আর কিছু মোবাইলের দোকান দিয়েছে। এইটা যদি অ্যাডভান্টেজ আসাম পার্ট 1 এর অ্যাচিভমেন্ট থাকে, তো অ্যাডভান্টেজ আসাম পার্ট 2 কি হবে এটা বুঝতে বুঝতে বিধানসভার ইলেকশন চলে যাবে। আমি বরাকের ব্যাপারে বলতে চাই যে আজকে প্রাইভেট ইউনিভার্সিটি হবে আর একটা টেকনোলজি পার্ক হবে। টেকনোলজি পার্কটা নতুন কিছু না, এটা 2020 থেকে এটা নিয়ে আলোচনা চলছে এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি আনা হয়েছে যেখানে একটা পেপার মিল, একটা ইন্ডাস্ট্রি, একটা বড় ইন্ডাস্ট্রিকে বন্ধ করে আজকে বরাককে একটা ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে। যে ইন্ডাস্ট্রিতে কয়েক হাজার মানুষ কাজ করত, সেটাকে বন্ধ করে দিয়ে 20 একর জমিতে টেকনোলজি পার্ক হচ্ছে আর যে কোনোখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে। কটা চাকরি হবে আমি বলতে পারবো না। এছাড়া আমি আসাম সরকারকে বলতে চাই,
আজকে আপনারা 25,000 কোটি টাকার রাস্তা নীতিন গাডকারিজি গুয়াহাটির থেকে বায়া বারাপানি হয়ে 5 গ্রাম পর্যন্ত দিচ্ছেন। এটা যদি মানুষের সুবিধার জন্য দিতেন খুবই ভালো ছিল, এটা 5 বছর আগেই দেওয়া যেত। কিন্তু এখন এটা কেন দেওয়া হয়েছে, আমার কাছে যে খবর আছে, এটা মেঘালয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রির প্রেসারে এই রাস্তাটা হচ্ছে। কারণ আমরা লাস্ট 10 বছর মোদী সরকারকে আর আসামের ডাবল ইঞ্জিন সরকার দেখেছি, আমরা সোনাপুরে গিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ি থামিয়ে বসে রয়েছি, আমরা মাসের পর মাস ট্রেনে যেতে পারি না, কিন্তু এই স্কিমটা আগে কোনোদিন আসেনি। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে হিন্দু মুসলমান প্রসঙ্গ তুলে নোংরা রাজনীতি করছে বিজেপি সরকার। আজ সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন এনএসইউআই কর্মকর্তারা। রবিবার শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলা এনএসইউআই কর্মকর্তারা বলেন, এবারের মাধ্যমিক পরীক্ষার এসএসটি প্রশ্নপত্রের 57 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হিন্দুদের যদি বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং অন্য ধর্মের মানুষের কাছ থেকে যদি টাকা নেওয়া হয়, তবে কি বিষয়টি ভারতের মতো দেশে গ্রহণযোগ্য হবে? এ ধরনের প্রশ্নের তীব্র নিন্দা জানিয়ে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন এনএসইউআই কর্মকর্তারা। তো আপনারা অবগত রয়েছেন হয়তো বিষয়টা, যে আপনারা দেখতে পেয়েছেন ম্যাট্রিকের এসএসটি কোয়েশ্চেন পেপারে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 57-এ, যেখানে বলা হয়েছে যে হিন্দুদেরকে যদি ফ্রি চিকিৎসা দেওয়া হয় এবং অন্য ধর্মের মানুষদের থেকে যদি টাকা নেওয়া হয়, এরকম কি বিষয়টা ভারতের মতো দেশে অ্যাকসেপ্ট করা হবে? তো আমরা আজকে এই জিনিসটাই বলতে চাই কাছাড় জেলা এনএসইউআইয়ের তরফ থেকে, যে আমাদের যেটা হিন্দু ধর্ম সবচেয়ে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্ম কোনোদিনও অন্য ধর্মকে নিচা দেখানো শেখায় না। তো আমরা এই জিনিসটাকে আজকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি, যে বিজেপি যেভাবে পুরো ভারতবর্ষে যেভাবে একটা লেত্রা রাজনীতি করছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেটে। আজকে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিকের কোয়েশ্চেন পেপারে যেখানে ছাত্ররা পলিটিক্সের ব্যাপারে কিছু বুঝতে পারে না, এই সময়টাতে বিজেপি এখানে কোয়েশ্চেনের মাধ্যমেও পলিটিক্স করছে, একটা হিন্দু মুসলিমের ব্যাপার করছে, যেটা আমাদের হিন্দু ধর্ম কোনোদিনও, আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে পুরনো ধর্ম এই পৃথিবীতে। আমাদের ধর্ম কোনোদিনও অন্য ধর্মকে ছোটো দেখানো শেখায় না, এটা আমরা কোনোদিনও মানছি না। কাছাড় জেলা এনএসইউআইয়ের তরফ থেকে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি, এবং আমরা ডিসি স্যারের কাছে এটা নিয়ে একটা মেমোরেন্ডামও দেবো, এবং এটাকে দাবি জানাবো যাতে ফিউচারে যাতে ছাত্রদেরকে নিয়ে স্পেশালি, অন্য জায়গায় তো করছে, ছাত্রদেরকে নিয়ে স্পেশালি এইভাবে লেত্রা পলিটিক্স বিজেপি না করে। এরকম যদি ফিউচারে হয় তাহলে কাছাড় জেলা এনএসইউআই তথা পুরো আসামের এনএসইউআই তীব্র থেকে তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবো যদি এই রকমের যদি অ্যাক্টিভিটি ফিউচারে বিজেপি করে। শিলচরে 7 পাকে বাধা পড়লেন 13 জোড়া নবদম্পতি। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে আজ শিলচর নর্মাল স্কুলে মাঠে গণবিবাহের আয়োজন করা হয়। দিনভর চলে গণবিবাহের অনুষ্ঠান, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিন 7 পাকে বাধা পড়েন 13 জোড়া নবদম্পতি। উপহার বিতরণে এগিয়ে আসেন শহরের বিভিন্ন সমাজকর্মী। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল কর্তৃক আয়োজিত এই গণবিবাহ এবছরে পদার্পণ করেছে 21তম গণবিবাহ এবার আমরা উদযাপন করছি লায়ন্স ক্লাব শিলচরের তরফ থেকে, যেটা শুরু হয়েছিল 2005 ইংরেজিতে, এবং প্রতি বছর আমরা এইভাবে অ্যারেঞ্জ করে থাকি। সমাজের যারা পিছিয়ে পড়া বর্গের যারা আছে তাদের ব্যবস্থা করে দিই। এখানে আজ অব্দি এই 21তম গণবিবাহ নিয়ে টোটাল 409টা কাপুলসের আমরা এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পেরেছি, এবং আমি আশা করি যে ভবিষ্যতেও তারা সেই সুযোগটা নেবে। এখানে বিয়ের পর তাদের প্রত্যেকের একটা জীবন চলার জন্য তাদের যেসব সামগ্রী প্রয়োজন হয়, রেশন, বিছানাপত্র, অন্য আনুষঙ্গিক জিনিস একজনের পরিবার চালাতে সমস্ত কিছু আমরা লায়ন্স ক্লাব লায়ন্স ক্লাব শিলচর সেন্টার এইটা সর্বাঙ্গীন করে তোলার জন্য লায়ন্স ক্লাব শিলচর সেন্টারের সমস্ত সদস্য যে এই যে কন্যাদায় গ্রস্ত পিতা মাতা জনের পর থেকে জন্মের পর থেকে ভাবে কিভাবে আমার মেয়েকে বিয়ে দেব, কিভাবে আমার ওদের ক্যাম্পাসটা ইউজ করে দেওয়ার জন্য তাদের প্রতি আমি জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা, এবং যেভাবে সমাজের সমস্ত স্তরে জনসাধারণ এখানে উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করে, সেটাই আমাদের সত্যি আমরা লায়ন্স ক্লাব শিলচর সেন্টারের পক্ষ থেকে এখানে একটা গণবিবাহের আয়োজন করেছি। এটা প্রত্যেকবারের মতো এবার এটা 21তম গণবিবাহ। এইবার বিয়ের পিঁড়িতে বসছেন
13 জোড়া পাত্রপাত্রী। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর বরাক উপত্যকার প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানাই। আমাদের এই মহৎ প্রয়াসকে ওরা আরও মহৎ থেকে মহৎতর করে দিয়েছেন। কেউ মানে কাইন্ডলি সাহায্য করেছেন, কেউ মেন্টালি সাহায্য করেছেন, বিভিন্নভাবে যারা সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা এসছেন। আর তার সাথে এই 13 জোড়া পাত্রপাত্রী এদের যাতে বৈবাহিক জীবন খুব সুখী হয় সেটাই আমরা কামনা করি। সুদূর বরাক ভ্যালি তথা কাছাড়ের সকল সদস্যদের আমাদের সম্বর্ধনা জানাচ্ছি, কারণ লায়ন্স ক্লাব একটা বৃহৎ বড় অর্গানাইজেশন। আমাদের লায়ন্স সদস্য যারা এখানে অংশগ্রহণ করে এই বিবাহ উৎসবে একটা মহোৎসব হয়ে যায়। তাই লায়ন্স ক্লাব শিলচর সেন্টারের পক্ষ থেকে আপনারা প্রেস, ইলেকট্রনিক মিডিয়া এবং যারা এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং যে সকল ব্যক্তিরা এই বরাক ভ্যালি অঞ্চল থেকে এই গণবিবাহ উৎসাহ দেওয়ার জন্য আসছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে 13 জোড়া গণবিবাহ প্রকল্পে 13 জোড়া যে বর এবং কন্যা আসছে সবাইকে আমরা লায়ন্স ক্লাব শিলচর সেন্টারের পক্ষ থেকে আমরা আশীর্বাদ এবং ধন্যবাদ করি। বিরোধী ঐক্যমঞ্চ গঠনে কংগ্রেসকে নয়া চিন্তাধারা নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন সাংসদ সুস্মিতা দেব। শনিবার বিরোধী ঐক্যমঞ্চের সভায় তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ না জানানোয় প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুস্মিতা। শুনুন কি বললেন সুস্মিতা। আমি কালকে দেখতে পেরেছি যে একটা অপোজিশন ইউনিটি নিয়ে একটা সভা হয়েছে। প্রথমেই আমি স্পষ্টভাবে বলে দিই যে আমাদের কাছে কোনো নিমন্ত্রণ ছিল না। আমরা কোনো ধরনের অ্যালায়েন্স বা ইউনিটির কথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারমিশন না নিয়ে আমরা কারোর সঙ্গে বসতে পারছি। 1 নম্বর হলো ওরা আমাদের ডাকেনি। 2 নম্বর কথা, আমরা ডাকলে হয়তো নেত্রীর নির্দেশ মেনে চলতাম, কিন্তু ওই নির্দেশ চাওয়ারই ওই সুযোগটা নেই, কারণ ওরা আমাদেরকে ডাকে। টিভিতে দেখলাম যে ওদের মধ্যে কি একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে। আমি এটা বলবো, যেটা আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে তাকিয়ে যেটা শিখেছি, যে যদি বিজেপিকে পরাস্ত করতে হয় আর যদি অপোজিশনের সব দলকে একসাথে প্রস্তুতি নিতে হয় আগামী 26-এর নির্বাচনের জন্য, তবে কংগ্রেসকে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। হ্যাঁ, কারণ কংগ্রেস হলো সবচেয়ে বড় দল, আসামের লার্জেস্ট ভোট। তো এই অ্যাডজাস্টমেন্টটা কংগ্রেসকে করতে হবে। এখন ওরা করবে কি করবে না এটা আমি দেখেছি যে দিল্লির লিডাররা বলছে যে আসামের লিডাররা করবে। সো আমি দেখতে পেরেছি যে বাই ইলেকশনের সময় ওরা কনভিনিয়েন্টলি সব অ্যালায়েন্স ভেঙে দিয়েছে। সকালে এক কথা, রাত্রে এক কথা, বিকালে এক কথা, এইভাবে অপোজিশন ইউনিটি হয় না। পুরাতন কমিটি ভেঙে শিলচর অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের নয়া জেলা কমিটি গঠন করা হলো রবিবার। আজ 36 জন সক্রিয় সদস্যদের উপস্থিতিতে পুরাতন কমিটি ভেঙে 11 সদস্য বিশিষ্ট নয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন অ্যাসোসিয়েশনের মুখ্য আহ্বায়ক বিকাশ ভট্টাচার্য। মাসখানেক পূর্বে আমরা শিলচর অটোরিকশা মালিক সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা প্রয়াত হন। হঠাৎ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে উনি পরলোক গমন করেন। ওনার পরলোক গমনের পর থেকে আজ অব্দি আমাদের সংস্থার সাধারণ সম্পাদক দিন চলিতেছে। যাই হোক, আজকে আমরা সাধারণ সম্পাদক উদ্দেশ্য নিয়ে এক সভার আয়োজন করি পেন্টলা অটোরিকশা। আমাদের 36 জন কার্যকরী সদস্যদের উপস্থিতিতে আমাদের সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আপাতত এক্সিকিউটিভ কমিটির সাধারণ সম্পাদক মনোনীত না করে একটা কনভেনার কমিটি তৈরি করে একটা পূর্ণাঙ্গ সাধারণ সভা আয়োজন করে তারপর পূর্ণাঙ্গ কমিটি। তাই এই উপলক্ষে আজকে আমাদের পুরানো যে পূর্ণাঙ্গ কমিটি ছিল, সভাপতি সহিত যে এক্সিকিউটিভ মেম্বার, কার্যকরী মেম্বার, সেই কমিটি ভেঙে দেওয়া হয়। ভেঙে আজকে নতুন করে 11 জনের একটা কার্যকরী কমিটি গঠন করা হয়, কনভেনার কমিটি গঠন করা। কনভেনার কমিটি 11 জনের মধ্যে একজনকে মুখ্য কনভেনার মনোনীত করা হয়। কনভেনার কমিটি মনোনীত হন মুখ্য কনভেনার
বিকাশ ভট্টাচার্য, বাকি কনভেনার অর্জুন গোয়ালা, জয় কুমার ঘোষ, গৌতম দেবনাথ, বাবলু চক্রবর্তী, গৌতম পাল, বিশু দাস, বাবলু পাল, প্রদীপ কুমার সাহা, প্রলয় দেবনাথ। এবারে সময় ঈশান বাংলা বিরতির। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস। পুরো রমজান মাস জুড়ে মুসলমানরা রোজা পালন করবেন। গতরাত থেকে তারাবি পাঠের মাধ্যমে প্রস্তুতি শুরু হয়। গত রাতে পড়া হয় তারাবির নামাজও। রোজা মুসলমানদের আল্লাহর উপর আস্থার প্রতীক। বিশ্বাসীরা তাদের মনে করে যে কোনো নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলেন। দৃঢ় বিশ্বাসী এই মাসে মিথ্যা বলা এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এড়িয়ে চলেন সবাই। আজ প্রথম দিনে ইফতারের খাওয়া দাওয়া কেনাকাটায় ব্যস্ত ছিলেন সবাই। 4 দিনের পুলিশি রিমান্ড শেষ করে ফের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলো USTM এর আচার্য মাহবুবুল হককে। গতকাল মাহবুবুলকে আদালতে তোলার পর পুলিশ ফের রিমান্ডের আবেদন না করায় তাকে শ্রীভূমি
জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। পরীক্ষায় জালিয়াতির মামলায় মহবুবুলের পাশাপাশি পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের আরও 5 অভিযুক্ত বর্তমানে জেল হাজতে রয়েছেন। এদিকে আদালত চত্বরে সাংবাদিকদের মহবুবুল বলেন, সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। পরীক্ষার্থীদের কাছ থেকে 5 লক্ষ টাকা সংগ্রহের অভিযোগ সম্পূর্ণ ভুয়ো বলে জানান তিনি। আপনারা সব আমরা অধিকার মানুষ তো, হ্যাঁ, সব ইউএসটিএম আইন আমার ইউএসটিএমটা বালা করে দেখায় না, আমার ছাত্ররে খুব বালা করে দেখায় না, আমার টিচারটা বালা করে দেখায় না, আমারে দেখায় কি তো আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনছে আপনি নিয়ে কি তা করবেন? তো দিস লিগ্যাল ম্যাটার উইল সি ইন দা কোর্ট। আপনি মনে করুন আমি স্কুল বানাইছি আর আপনারা ম্যাটারটা তো জানোই যে স্টুডেন্টরা কইছে তারা নকল করতো, আমার টিচারদের তো আমি অ্যাওয়ার্ড দিতে লাগে, তারা নকল করতে দিছে না। টিচারদের অ্যাওয়ার্ড দিমু। আপনার বিরুদ্ধে এরকম করা হবে, আপনার বিরুদ্ধে এরকম করা হবে, আমরা আরো কেন টার্গেট করা হবে? ভারত বাংলা সীমান্তবর্তী গ্রামগুলোর বাড়ি বাড়ি গিয়ে মানুষের বিভিন্ন অসুবিধার খোঁজ নিচ্ছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর সংগঠনের কর্মকর্তারা। সীমান্তের পরিবারগুলোর সঙ্গে রাত্রি যাপনও করছেন তারা। দুদিনের এমন কর্মসূচি নিয়ে ব্রহ্মপুত্র উপত্যকার 65 জন পড়ুয়া কাছাড় এবং শ্রীভূমি জেলায় এসেছেন। আজ তারা ফিরে যান গুয়াহাটি। সীমান্ত পরিদর্শন করে দুই সংগঠনের কর্মকর্তারা এক সার্ভে রিপোর্ট তৈরি করেছেন। এই রিপোর্টে তারা সরকারের কাছে জমা দেবেন বলে জানা গেছে। আমি অখিল ভারতীয় বিদ্যাৰ্থী পৰিষদ আৰু সীমান্ত চেতনা মঞ্চ পূৰ্বোত্তৰ সাউথ শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টৰ সকলো কাৰ্যকৰ্তা একলগ হৈ আদমটিলা বিয়পিলৈ আহিছিলোঁ আৰু এই আদমটিলা গাঁওখনৰ সামগ্ৰিক পৰিৱেশটো আমি অধ্যয়ন কৰিলোঁ আৰু ইয়াৰ শিক্ষা ব্যৱস্থা ইয়াত কেনেদৰে তেওঁলোকে জীৱন নিৰ্বাহ কৰি আছে। আমি এক বিশেষ পৰিৱেশত জীৱন নিৰ্বাহ কৰি আছোঁ, কিন্তু এই সীমান্তৱৰ্তী এলেকাসমূহত কিদৰে তেওঁলোকৰ জীৱন নিৰ্বাহ কৰি আছে, কেনেদৰে তেওঁলোকে কষ্ট কৰি আছে তাৰ বিষয়ে আমি অধ্যয়ন কৰিলোঁ। এই অধ্যয়নৰ অন্তত আমি যথেষ্টখিনি দেখা পালোঁ তেওঁলোকে কেনেধৰণে শিক্ষা গ্ৰহণ কৰি আছে, শিক্ষাৰ ক্ষেত্ৰত যথেষ্ট অসুবিধা আছে, তেওঁলোকৰ যি শাৰীৰিক স্বাস্থ্যজনিত যিবোৰ ৰোগ আছে সেইবোৰ নিৰাময়ৰ কাৰণে কি কৰিব পাৰি তাৰ বিষয়ে আমি অধ্যয়ন কৰিলোঁ। তাৰপিছত আমি অধ্যয়ন কৰিলোঁ তেওঁলোকৰ থকা ঘৰৰ বিষয়ে, তেওঁলোকে কেনেদৰে কষ্ট কৰি আছে, বাগানৰ তেওঁলোকৰ মজুৰিৰ বিষয়ে আমি চিন্তা চৰ্চা আমাক কৰিলোঁ, কিদৰে তেওঁলোকে বাগানৰ মজুৰি পাই আছে। ইয়াৰ ক্ষেত্ৰত আমাক যথেষ্ট সহায় কৰিছিলে আদমটিলা বিয়পিৰ ফালৰ পৰা, তেওঁলোককো আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। লগতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ সীমান্ত চেতনা মঞ্চ আৰু ABVPকো ধন্যবাদ জনাইছোঁ ইমান এখন ধুনীয়া প্লেটফৰ্ম আমাৰ কাৰণে দিয়াৰ কাৰণে। লগতে আমাৰ এই অহাৰ ফলত যাতে এই গাঁওখনত আমাৰ এই ৰিপৰ্টসমূহৰ পৰা কিবা যাতে ভাল উন্নতি হয় তাৰ আমি আশা কৰিছোঁ। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা না হলেও প্রতিটি রাজনৈতিক দল এখন থেকেই মাঠে নেমে পড়েছে। তৃণমূল স্তরে নিজেদের ভিত মজবুত করতে প্রতিটি দলের শীর্ষ নেতারা মাঠে কোমর কষে নেমেছেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গতকাল কাছাড় জেলা অগপর এক সভা অনুষ্ঠিত হয় শিলচরের দলীয় কার্যালয়ে। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বরাকের দলীয় পর্যবেক্ষক সুনীল ডেকা। তিনি দাবি করে বলেন, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রতিটি জিপি দখল করবে বিজেপি অগপ মিত্র জোট। সভায় পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করা হয়। এদিনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দমোহন সিং, সোনাই বিধানসভা পরিষদের সভাপতি সুহাবুদ্দিন বড়ভুইয়া, কাটিগড়ার সভাপতি মৌলানা মুস্তাফিজুর রহমান, উধারবন্দের সম্পাদক অমিত এন্দো, লক্ষ্মীপুরের সভাপতি শান্ত সিনহা সহ অন্যান্যরা। আজি আমি কাছাড় জিলাত শিলচর বিধানসভার আমার কাছাড় জিলার মুখ্য কার্যালয়ত কাছাড় জিলার বিভিন্ন সমষ্টির সভাপতি সম্পাদকৰ লগত আমি কথা পাতিলোঁ আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনৰ কাৰণে। আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনত আমাৰ দলৰ প্ৰাৰ্থীসকলৰ লিষ্ট আমাৰ তাত আহিছে আৰু বিভিন্ন প্ৰাৰ্থীৰ আমি তেওঁলোকৰ সক্ষমতা আমি চাম, তেওঁলোকে কোন সমষ্টিত কেনেকুৱা ধৰণে কাম কৰিছে বা আমাৰ প্ৰাৰ্থীবিলাকৰ শক্তিটো আমি চাম আৰু পৰ্যবেক্ষণ কৰি আমি প্ৰতিটো সমষ্টিত আমি প্ৰাৰ্থী আমি দিম পঞ্চায়ত নিৰ্বাচনত। গতিকে মই ভাবোঁ যে দলে পঞ্চায়ত নিৰ্বাচনত শক্তিশালীভাৱে যুঁজ দিয়াৰ কাৰণে ইতিমধ্যে সাজু হৈছে আৰু প্ৰতিটো সমষ্টিতে আমাৰ বুথ পৰ্যায়ৰ সভাৰ পৰা আঞ্চলিক সভা আদি কৰি বিভিন্ন সভা আয়োজন কৰাৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আজিৰ সভাত। আৰু পঞ্চায়ত নিৰ্বাচনত আমি যেতিয়া শক্তিশালী ভূমিকা ল'ব পাৰোঁ, গতিকে দলে এইটো সিদ্ধান্ত লৈছে আজিৰ সভাত। আৰু ইতিমধ্যে আমি যোৱাকালি হাইলাকান্দিত আলগাপুৰ সমষ্টিত
এখন বৃহৎ সভা আমি আয়োজন কৰিছোঁ। তাত প্ৰায় বিভিন্ন ৰাজনৈতিক দলৰ 200ৰো অধিক ব্যক্তি আমাৰ দলে যোগদান কৰিছে। সর্বভারতীয় হিফজুল কোরআন এবং কিরাত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শ্রীভূমি জেলার আবিদ হোসেন এবং নাজিম উদ্দিনকে সংবর্ধনা জানালো শিলচরের জে.কে ট্রাস্ট। দুই মাদ্রাসা পড়ুয়া সর্বভারতীয় প্রতিযোগিতায় যথাক্রমে তৃতীয় এবং প্রথম স্থান অর্জন করেন। অতি আনন্দের ব্যাপার, আজকে এই এক পিছপড়া বরাকবেলিতে এক করিমগঞ্জ জেলার দুটা ছোট ছোট শিশু কোরআন হাফিজ নিজামুদ্দিন প্রথম স্থান সমস্ত ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন এবং কিরাত কারিয়ানা প্রতিযোগিতায় মোহাম্মদ আবিদ হোসেন সাহেব ভাই আবিদ হোসেন 3 নম্বর স্থান অর্জন করেছেন। এই হাদিকাতুল উলুম বাসায়ের মোহাম্মদিয়া শহীদিয়া মাদ্রাসার আমি সভাপতি হিসাবে আমি বিশেষ করে আমার যে আবিদ তৃতীয় স্থান অর্জন করেছে আমি গর্বিত, কারণ এই মাদ্রাসার যেহেতু সভাপতি আমি, আমার খুবই আনন্দ লাগতেছে। আর এই ছোট্ট শিশু হাফিজ নিজামকে দেখে আমি আরও আনন্দিত, এত ছোট একটা শিশু কোরআন হাফিজ হয়েছে। তাই আমি ওদেরকে উৎসাহিত করার জন্য ওরা যে ভবিষ্যতে আরও বরাকের মুখ উজ্জ্বল করতে পারে, এটাই আমার অনুরোধ। গত 26 ফেব্রুয়ারি লঙ্কার নখুটি থেকে উদ্ধার হয়েছিল এক অপরিচিত ব্যক্তির লাশ, কিন্তু এখন পর্যন্ত মৃত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছিল পুলিশ। পরে করা হয় ময়নাতদন্ত, কিন্তু ওই ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত পাওয়া না যাওয়ায় লাশ পড়ে রয়েছে নগাঁও মেডিকেলের মর্গে। কেউ ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারলে 9678940612 নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে পুলিশ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। মালিডহরে লরির চাকায় পিষ্ট হয়ে সহচালকের মৃত্যু, পলাতক চালক। অ্যাডভান্টেজ অসম সম্মেলনের সাফল্য বোঝার আগে 26-এর বিধানসভা নির্বাচন পেরিয়ে যাবে, কটাক্ষ সুস্মিতার। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে হিন্দু মুসলমান প্রসঙ্গ টেনে নোংরা রাজনীতি করছে বিজেপি সরকার, অভিযোগ এনএসইউআই। গণবিবাহে শিলচরে 7 পাকে বাধা পড়লেন 13 জোড়া নবদম্পতি। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।